ভোলে বাবার মহিলা বাহিনী ভক্তদের ভিড়ে জলপাই পোশাকে ছিল মহিলা সেনা সৎসঙ্গে হুড়োহুড়ির আগের ছবিতে দেখা গিয়েছে তাদের। আর এদিকে উত্তরপ্রদেশ পুলিশ বুঝিয়ে দিয়েছে তাদের টার্গেট ধর্মগুরু ভোলে বাবা নন, যারা অনুষ্ঠানের আয়োজক তারা। মূল অভিযুক্তের খোঁজ দিলে 1 লক্ষ টাকা পুরস্কারেরও ঘোষণা করেছে পুলিশ। মঙ্গলবার হাথরাসের ফুলরাই গ্রামে ভোলে বাবা সৎসঙ্গের অনুষ্ঠান। সেখানেই হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল। হাথরাসে এখনো স্বজনহারাদের চোখের জল শুকায়নি। लग्गू की भीड़ होती है तो 40 पुलिसकर्मी वहाँ फिर क्या करेंगे। बाबा क्या लगता है कि भोले बाबा भी कहीं ना कहीं गुनहगार है? बिल्कुल गुनहगार। ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে শতাধিক প্রাণ চলে গেল, এর দায় কার? সময় যত গড়াচ্ছে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রকাশ্যে এসেছে হাথরাস বিপর্যয়ের আগের ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে ভোলে বাবার মহিলা বাহিনীকে। ভক্তের ভিড়েই জলপাই উর্দিতে ধর্মগুরুর মহিলা সেনা। পুলিশেরও দাবি সৎসঙ্গের স্থানে নারায়ণ সাকার হরি ওরফে ভোলে বাবার নিজস্ব বাহিনী মোতায়েন থাকতো। পুলিশের হস্তক্ষেপ পছন্দ করতো না তারা। ब्लैक कलर की डांगरी और जंगल वाली डांगरी, तो इनके द्वारा बताया गया है कि एकरूपता हेतु वहाँ पर पिंक ड्रेस दी जाती है। कंपोजिट रूप से वहाँ पे साथ में खड़े रहते हैं। एक तरह से भीड़ को नियंत्रण करना, किसी प्रकार की पुलिस वहाँ पर या प्रशासनिक व्यवस्था को ये लोग एक तरह से अलाउ नहीं करते हैं। इनके अपने उसमें रिजर्वेशन है। স্বঘোষিত ধর্মগুরুর বাড়ি পাহারার দায়িত্বেও বিশেষ বাহিনী, যারা নিজেদের পরিচয় দেন সেবাদার হিসেবে। কেউ আবার তাদের ডাকেন পিঙ্ক সেনা নামে। পটিয়ালির বাহাদুরগড়ির এই বাড়ি প্রথমে যে বাড়ি ঝুপড়ির ছিল সেই বাড়ি এখন এত বড় হয়ে যায় এবং তার বাইরে বসে যান সেবাদাররা। গোলাপি রঙের ইউনিফর্ম পরে সেবাদাররা তারা প্রতি ঘন্টায় ঘন্টায় পাহারা দেওয়ার কাজ করে। স্বঘোষিত ধর্মগুরুর দরবারে যাওয়ার জন্য ছিল বিশেষ ফর্ম। ছবি সহ ফর্ম ফিল আপ করার পর অনুমতি পেতেন মহিলারা। ये देखिए ये किस तरीके से ये प्रवेश, ये फॉर्म थे जो इसमें दरबार में शामिल होने आती थी महिलाएं, उनसे भराया जाता था। ভোলে বাবার জন্য মঞ্চে নাকি সাজানো থাকতো দোলনা, সেখানে বসেই ভক্তদের বাণী দিতেন। এরকমই ধর্মীয় অনুষ্ঠানে মঙ্গলবার বিপর্যয়, শতাধিক মৃত্যু। এই ঘটনায় দায় কার? এখনো কেন এফআইআর এ নাম নেই ভোলে বাবার? উত্তরপ্রদেশ পুলিশ এদিন কার্যত বুঝিয়ে দিয়েছে তাদের চোখে আয়োজকরাই দায়ী, ভোলে বাবা নন। इन लोगों की अभी गिरफ्तारी हुई है। ये मुख्यतः सेवादार के रूप में कार्य करते हैं। पूछताछ में कुछ और भी रोल निकल के आता है किसी का भी, तो विल प्रोसीड अकॉर्डिंग। जो मुख्य अभियुक्त हैं, जो प्रकाश मधुकर हैं, उनके ऊपर 1 लाख की गिरफ्तारी का जोन लेवल के ऊपर आदेश किया जा रहा है। जिनके नाम से परमिशन ली गई ना, वही मैं आपको बता रहा हूँ, जो वेद प्रकाश मधुकर। কিন্তু এতেই অনেকের প্রশ্ন, সব দায় কি আয়োজকদের? এত বড় অনুষ্ঠান, এত ভিড়, এই খবর কি পুলিশের কাছে ছিল না? থাকলে কেন আগে থেকেই ব্যবস্থা নেওয়া হয়নি? এর আগেও তো এই ভোলে বাবার অনুষ্ঠানে 50 জনের অনুমতি নিয়ে 50,000 ভক্ত সমাগম হয়েছে। এরকম রেকর্ড থাকা সত্ত্বেও কেন পুলিশ এবার বাড়তি সতর্ক থাকেনি? আয়োজকদের ঘাড়ে দোষ চাপিয়ে কি দায় ঝাড়তে চাইছে যোগীর পুলিশ? ধর্মের নামেই কি গোটা বিষয়টিতে, গোটা বিষয়ে যে সমস্যা রয়েছে সেই সমস্যার থেকে কোথাও একটা চোখ ফিরিয়ে নিয়েছিলেন আয়োজকরা, এমনকি প্রশাসনও? প্রশ্ন উঠছে, উত্তর খোঁজার চেষ্টা চলছে। হাথরাস থেকে মৈত্রেয়ী ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 বাংলা। সুপার স্পেশালিটি হাসপাতালে হয়েছে চোখের ছানি অপারেশন, আর তারপর জীবনে নেমে এলো অন্ধকার। কারণ চোখ অপারেশনের সময় যে ওষুধ দেওয়া হয়েছিল সেখান থেকেই সংক্রমণ, এমনটাই রিপোর্ট দেওয়া হলো স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞ কমিটির তরফ থেকে। দেখুন। সরকারি হাসপাতালে ছানি অপারেশন, তারপর আর দেখতেই পাচ্ছেন না রোগীরা।
চোখে দেখতে পাচ্ছে না, অপারেশন আগে দেখা করতে ওরা ঠিকই ছিল চোখ। डॉक्टर আমাকে পরিষ্কার কথা বলছে না, वो एक ही बात बोल रहा है कि गारंटी नहीं आ सकता, इनडायरेक्टली हम लोग को बोल दे कि आँख ठीक नहीं होगा। মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল, এখানে ছানি অপারেশনের পরেই রোগীদের চোখে সংক্রমণ। চোখের চিকিৎসা করাতে এসে চোখে অন্ধকার দেখছেন রোগীরা। কেন এমন হলো? কারণ খুঁজতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে স্বাস্থ্য দপ্তর। বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনে প্রাথমিক রিপোর্ট জমা দেয় সেই কমিটি। রিপোর্টে বলা হয়েছে, মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালের অপারেশন থিয়েটার থেকেই সংক্রমণ ছড়িয়েছে। ছানি অপারেশনের সময় ব্যবহৃত ওষুধ এবং অপারেশন টেবিলে ব্যবহৃত ফ্লুইড থেকে সংক্রমণ হয়েছে। বিশেষজ্ঞ কমিটির সন্দেহ, নিম্নমানের ওষুধ এবং ফ্লুইড সরবরাহ করা হয়েছে হাসপাতালে। ওই ব্যাচের ওষুধ ব্যবহার করতে নিষেধ করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। ওই ব্যাচের ওষুধ আর কোথায় কোথায় সাপ্লাই করা হয়েছে তার খোঁজ চলছে। গত 27 এবং 28 জুন মেটিয়াবুরুজের হাসপাতালে প্রত্যেক রোগীর অপারেশনে ব্যবহৃত ফ্লুইড পরীক্ষা করতে পাঠানো হয়েছে। অপারেশন থিয়েটারের সব উপকরণ পরীক্ষা করতে এসএসকেএম এর মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়েছে। বয়স হলে অনেকেরই চোখে ছানি পড়ে, সেই ছানি কাটাতে গিয়ে বিপত্তি। গত 27 এবং 28 জুন মেটিয়াবুরুজের হাসপাতালে 25 জনের ছানি অপারেশন হয়। অভিযোগ, সকলেরই চোখে সংক্রমণ, কেউই আর দেখতে পাচ্ছেন না, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। সংক্রমণের বিষয়টি বুঝতে পেরেই রোগীদের কলকাতা মেডিকেলের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে রেফার করেন মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা। সমস্যা মানে আমরা তো নাদিয়ালি থেকে করেছি, করে বাড়ি গিয়েছি, এইবারে মাথার যন্ত্রণা আর চোখ যন্ত্রণা, এই চোখটাতে একদম দেখতেই পাই। अभी जो कंडीशन है हमको तो लग रहा है यहाँ से निकाल देना सही रहा, क्योंकि पेशेंट अब मेंटली डिस्टर्ब हो गया पूरा। अब हमको लग नहीं रहा कि यहाँ पर ही रखना ठीक है। কলকাতা মেডিকেলের RIO-তে 16 জন রোগী ভর্তি। চোখের সংক্রমণ মোকাবিলায় অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, কয়েকজনের অপারেশনও হয়েছে। অনেকেরই প্রশ্ন, সরকারি হাসপাতালে এরকম ঘটনা ঘটলো কিভাবে? এতজন রোগী আর দেখতে পাচ্ছেন না, এর জন্য কে দায়ী? কে দায় নেবেন? মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল বা নাদিয়াল হাসপাতালে যে সমস্ত রোগীর এই চোখের সংক্রমণ ঘটেছে তাদের প্রত্যেকের পরিবারকে আশ্বস্ত করা হয়েছে হাসপাতালের তরফ থেকে, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, যে সমস্ত রকমভাবে স্বাস্থ্য দপ্তর তাদের পাশে থাকবে। ক্যামেরা সুমন মোশের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। অন্যদিকে আবার সাগর দত্ত হাসপাতাল, সেখানে অস্থায়ী কর্মীদের কর্মবিরতি, যার জেরে কিন্তু চরম দুর্ভোগ হাসপাতালে, কারণ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বকেয়া বেতন সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখান কর্মীরা, আর কর্মীদের বিক্ষোভে হাসপাতালে অচলাবস্থা। হাসপাতালে কর্মবিরতির জেরে বিপাকে রোগী এবং তাদের পরিবার। অসুবিধা হচ্ছে হলো, ডাক্তার যে ওষুধগুলো লিখেছে সেগুলো স্টাফরা সেই ওষুধগুলো স্লিপে লিখে দেয়, তো সেগুলো লিখে দিচ্ছে না, দেখে কাউন্টার থেকে ওষুধ দিচ্ছে না। কেন লিখে দিচ্ছে না কেন? কাজ করছে না, চলে গেছে সব, বলছে চলে যান আপনারা। সব বন্ধ, সব বন্ধ। আমার বিরাটের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, আর আমার বৌমার জন্য যে প্রেগনেন্সি কার্ড এন্ট্রি করতে যাচ্ছি, তখন হঠাৎ 9টার সময় এমনি ঘর খুললো, খোলার পরে বলছে এখন টিকিট দেওয়া হবে না, স্ট্রাইক চলছে। বলছে স্ট্রাইক চলছে, কর্মচারীদের স্ট্রাইক চলছে, সমস্যা বলছে 3 মাস ধরে মাইনে পাচ্ছি না। ন্যাশনাল মেডিকেলে ধুন্ধুমারের তদন্ত, হাসপাতালের তদন্ত কমিটির সামনে বয়ান রোগীর, বয়ান রেকর্ড রোগীর পরিবারেরও। রবিবার ন্যাশনাল মেডিকেলে পুলিশের লাঠিপেটার খবর আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে। সেই ঘটনায় এবার তদন্ত কমিটির সামনে বয়ান দিচ্ছে রোগীর পরিবার, আর এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি হাসপাতালের। পুলিশের তরফ থেকে কোনো যোগাযোগ হয়নি। হাসপাতাল রিপ্লাই করেছে বলে কিছুক্ষণ আগে আমাকে একটা ফোন এসেছিল, ওখান থেকে বলা হয়েছে যে মেডিকেল কলেজের অপোজিটে যে মেডিকেল, হ্যাঁ সিএনএমসি চিত্তরঞ্জনের অপোজিটে যে কলেজ বাড়িটা আছে, সেই বাড়ির থেকে কোনো প্রিন্সিপাল আমার সাথে কথা বলতে চাইছেন। তো আমি তো সুস্থ নই, আমি যেতে পারবো না বলেছি ওনাকেই। তারপরে আমার হাজব্যান্ড যা কথা বলেছেন, ওনারা বললেন যে আপনার বাড়ির কোনো লোক, তো আমি ওনাকে দিয়েছিলাম, উনি কথা বলেছেন।